বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের কাছে আমি একটা কথা শেয়ার করতে এলাম, কিন্তু এই আমি যেটা পরে শুনেছি যে এটা নাকি কারোর কাছে শেয়ার করতে নেই, কিন্তু আমি তো তার আগে বলে দিয়েছি। তো সেই জন্য ভাবলাম কি, সেই যখন বলেই দিয়েছি তো সকলকে জানানো উচিত। কারণ আমি যেটা মনে করেছি বা অনুভব করেছি যে কেউ জানে না এই বিষয়টা, তো সকলকে জানানো উচিত। আশা করি যারা ভক্তি পথে চলেন কেউ কেউ জানবেন, কেউ কেউ জানবেন না। আর জানাটা উচিত। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এইরকম কোনোদিন আমি মানে এরকম দেবী দেখিনি। যাই হোক, যেটা আমি বলতে এসেছি সেইটা বলি। তো একদিন আমি মানে রাত্রে শুয়েছিলাম, ভোরের দিকে আমি স্বপ্ন দেখছি লক্ষ্মী মাতার 4টে হাত আছে, আর 4টে হাতের মধ্যে একটাতে পদ্ম ফুল, একটাতে টাকার ঘড়ি ধরা হয়ে আছে, মানে টাকার যে পয়সার যে থাকে, আর একটাতে মা হচ্ছে শঙ্খ ধরে রাখছে, আর একটাতে হচ্ছে একটা হাতেও এরকম করে, মানে ওই হাত থেকে শুধু সোনার পয়সা বেরোচ্ছে। তো আমার হঠাৎ করে ঘুম ভেঙে গেল। তখন ঘুম ভেঙে যেতে আমি তখন থেকেই আমার সারাদিন শুধু একটা জিনিসই ভাবছি যে এইরকম লক্ষ্মী ঠাকুর তো আজ অব্দি আমি কোনোদিন দেখিনি, যেটা আমি এখন স্বপ্নে দেখলাম। তো নিশ্চয়ই আছে, যদি না থাকে তাহলে আমার স্বপ্নে আসবে কেন? আর আমরা তো সাধারণত ছোটো থেকে দেখেছি দুটো হাতের লক্ষ্মী ঠাকুর। কারণ লক্ষ্মী ঠাকুর সাধারণত আমরা যেটা পুজো করি মা অন্নপূর্ণার রূপ। কারণ ধান ধরা থাকে, একটা হাতে ধান ধরা থাকে, একটা হাতে পদ্ম ফুল ধরা থাকে। তো সেই অনুভূতি আমি ভাবলাম, আমি মানে বুঝতেই পারছি না কী করবো। তো যাই হোক, ভাবছি যে কী করা যায়। তো আমি আর কাউকে কিছু না বলে আমি তখন ইন্টারনেটে সার্চ করা আরম্ভ করলাম, মোবাইল দিয়ে দেখি মোবাইলে যদি এরকম কিছু করা যায়, তো এরকম কিছু জানা যায় যদি। তো আমার বারবার একটা জিনিসই মনে হতে থাকলো যে নিশ্চয়ই আছে, তাহলে আমি ইন্টারনেটে সার্চ করে দেখি দেখো। তখন আমি ইন্টারনেটে সার্চ করতে শুরু করলাম। যখন আমি সার্চ করলাম তখন জানতে পারলাম ধীরে ধীরে। তো যত আমি ইন্টারনেটে সার্চ করলাম লক্ষ্মী মাতা সম্পর্কে সব কিছু, তো সার্চ করার পরে যখন বেরোলো তখন আমি ভাবলাম হ্যাঁ আছে 4 হাত। কিন্তু তাহলে দেখি যে আমার স্বপ্নে যে শাড়ি পরার লক্ষ্মী মাতার ছবি দেখেছি, তো সেই মাতার ছবি আছে কিনা। তাহলে আমার আরও বেড়ে গেল। তারপরে আমি মানে সেইটা সার্চ করলাম, দেখলাম হ্যাঁ সেই শাড়ি পরা যেইটা আমি দেখেছি সেইটা আছে। তো আমি তো ভীষণ খুশি। তাহলে কী করবো? তারপরে আমি এটা জানতাম যে লক্ষ্মী মাতার সঙ্গে নারায়ণকে পূজা করা, মানে আমাদের ঠাকুরজিকেও পূজা করা খুব দরকার। কারণ নারায়ণজি মানে মানে বিষ্ণুজি সন্তুষ্ট, মানে নারায়ণ বিষ্ণু সবই তো একে। যাই হোক, তো সন্তুষ্ট মানে লক্ষ্মী মাতা সন্তুষ্ট, লক্ষ্মী মাতা মানে বিষ্ণুজি সন্তুষ্ট। তখন আমি ভাবলাম কি হ্যাঁ এমন কিছু করা যাক যে একটা ছবির মধ্যে মানে বিষ্ণুজিও থাকবে, লক্ষ্মী মাতাও থাকবে, বাদ বাকি যদি আরও দেবদেবী থাকে তো আরও ভালো হয়। সেই জন্য আমি আবার কী করলাম, ইন্টারনেটে সার্চ করে সব কিছু দেখলাম, যেটা আমি স্বপ্নে দেখেছি সেই শাড়িটা পরা মা, আমি ছবিটা বের করে নিয়ে এলাম এবং আমি পুজোও করলাম। আচ্ছা, এবার আরেকটা কথা আমি তোমাদেরকে বলতে চাই। আমি পুজো তো করেছি, এবার যে লক্ষ্মী মাতার কথা আমি তোমাদের বলছি তার আসল নাম কী, আর সেই মাতাকে কীরকম মানে পুজো করতে হয়। আরও একটা কথা যেটা জানার আছে, আমাদের যত মানে ঋষি মুনি ব্রাহ্মণ গুরুজন ব্যক্তি সবাই একটা কথাই বলে যে দেবদেবীর কাছে আমাদের কিছু চাইতে নেই। তো আমি একটা কথা বলবো, যে দেবীর কথা আমি তোমাদের বলছি আর যার আমি পুজো করেছি, এই দেবীকে হচ্ছে মনস্কামনা, মানে মনের আশা আকাঙ্ক্ষা যে যা কিছু থাকে যা পূরণ হয় না সেটা পূরণ করার জন্য ব্রত করতে হয়। এবং তুমি যতটা ব্রত করতে পারো, যদি চাও তোমরা তাহলে আমাকে জানিও, আমি সব কিছু বলে দেবো। এমনকি কী কী করতে হবে সেটাও বলে দেবো। আমি তো বাইরে আছি, বাট আমি তোমাদের সব কিছুটা বলে দেবো। আর পুজো পদ্ধতিটা আমি তোমাদের দেখাতে পারলাম না, যখন আমি বাড়িতে যাব অবশ্যই দেখাবো। তাহলে আমার ভিডিওটা দেখো, আর যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে বলো, আমি অবশ্যই দেবী মায়ের কীরকম পুজো হয়, কীরকম কী করতে হয় সব বলে দেবো। আর হ্যাঁ, মনস্কামনা পূরণের দেবী হচ্ছে ইনি। তো যদি তোমার মনের কোনো ইচ্ছা না পূরণ হয়, তুমি সন্তান চাইতে পারো, টাকা চাইতে পারো, সম্পত্তি চাইতে পারো, সেটা খারাপ যেন না হয়। বারবার বলছি খারাপ যেন না হয়, ভালো কিছু করার জন্য, নিজের জন্য, সংসারের জন্য। তো আজকের মতো এই পর্যন্ত, পরে আবার কথা বলবো। বাই।